শুভ সকাল বন্ধুরা। কালকে দেখো, কালকে মানে আজ ভোর রাত্রির দিকে আর কি প্রচণ্ড বৃষ্টি হয়েছে। পুরো ওয়েদার একদম মেঘলা, আকাশ পুরো কালো, সে যেন বর্ষাকাল। দেখো আকাশের অবস্থা পুরো কালো। বাবা, পাখিটা উড়ে গেল কি জোর। পুরো বর্ষাকাল মনে হচ্ছে যেন, মানে অনেকক্ষণ অনেকটা জোরে আর কি, প্রচণ্ড জোরে বৃষ্টি হলো। দেখছো বাইরের ওয়েদার একদম কালো হয়ে রয়েছে। আর কালকে এই গাছগুলো লাগিয়েছি, গাছগুলো যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে, সবুজে সবুজ হয়ে উঠেছে। চলো কাজ শুরু করি। বছরের প্রথম বৃষ্টি আজকে, মানে ভীষণ ঠান্ডা একদম ওয়েদারটা হয়ে গেছে। সেই মানে অন্যরকম একটা ওয়েদার হয়ে গেছে, ঠান্ডা, চারিদিক দিয়ে ঠান্ডা হাওয়া আসছে, বেশ ভালো লাগছে। কিন্তু আজকে আমার প্রচুর পরিমাণে কাজ আছে, শুধু আজকে না, প্রত্যেক দিনই কাজের পাহাড় থাকে আমার, কিন্তু আজকে আরও বেশি আছে, কারণ আজকে হচ্ছে রান্নাঘরটা ডিপ ক্লিনিং করব। সাথে বরমশাই আজকে বাড়িতে, আর সেই বাড়িতে থাকা মানেই এটা ওটা সেটা বাচ্চাদের মতো বায়না চলতেই থাকে। তো আজকে তো মেঘ না চাইতেই বৃষ্টি হয়ে গেছে, আর সত্যি সত্যিই বৃষ্টি হয়ে গেছে। তোমাদের কালকে থেকে বলছি এই কথাটা, কালকের ব্লগে বলেছি যে মেঘ না চাইতে বৃষ্টি হয়ে গেছে, বরমশাই পিঠে করে দিয়েছিল কালকে। আর আজকে তো মানে জল জমে যাওয়ার মতো ব্যাপার হয়ে গেছে আর কি বৃষ্টি পড়ে। তো ভাগ্যদেবী খুব প্রসন্ন আজকাল আমার ওপরে, বুঝতেই পারছি। কারণ বরমশাই মানে বলার আগে সেই কাজটা করে দিচ্ছে নিজে থেকে, মানে হেভি ব্যাপার আর কি আমার কাছে। তো হাতে হাত মিলিয়ে যে কোনো কাজ করলে না দুজনে মিলে, সে কাজটা কিন্তু খুব সহজে হয়ে যায়, আর কাজ করতেও ভালো লাগে। যত কঠিন, যত চাপই থাক না কেন, সেই চাপটা কিন্তু আর চাপ বলে মনে হয় না যখন দেখবে দুজনে হাতে হাত মিলিয়ে ভাগ করে কাজ করা যাবে। সেটা যত সামান্য কাজই হোক বা যত ভারী কাজই হোক না কেন, যখনই দুজনে ভাগ করে কাজটা করা হবে, তখন সে কাজটা কিন্তু করতেও ভালো লাগবে, আর কাজটা করার অত চাপ থাকবে না। দেখো বৃষ্টি পড়ে বালি জমে গেছে, মানে যত এই ছাদে ফাদের জল টলগুলো সব সিঁড়ি দিয়ে গড়ি গড়ি এসছে, ছিটকে ছুটকে লেগেছে দরজায়। আর এই নিচের পোর্শনটা মনে হচ্ছে যেন বালি লেপে দিয়েছে কেউ। সেটাই আগে ন্যাতা দিয়ে একটুখানি মুছে নিলাম, কিছু করার নেই, কারণ ন্যাতা দিয়ে না মুছলে না উঠবে না। পুরো শুকিয়ে গেছে বালিটা, বৃষ্টি বন্ধ হয়ে গেছে তো, আধ ঘন্টা খানিক হলো বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আধ ঘন্টা শুকিয়ে গেছে বালিটা। আর এখন ওই ভিজে ন্যাতাটা দিয়ে মুছে নিলাম একটুখানি, মুছে নিয়ে তাই দেখো কত বালি বেরালো দেখলে দরজা দিয়ে। এখন ঘরদোর মুছে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে বালি টালি ধরলাম, তো ওই জন্য হাতটা সাবান দিয়ে ধুয়ে একটুখানি আমি একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে দরজাটা ভালো করে মুছে তারপর আবার ফ্রেশ ট্রেশ হয়ে, মানে ফ্রেশ হবো গিয়ে একবারে স্নান টান করে নেবো, করে নিয়ে পুজো দেবো। তো চলো তার আগে ফ্রেশ হয়ে নিলাম, আর ফ্রেশ হয়ে নিয়ে এখন দরজাটাকে আর কি ভালো করে মুছবো, কারণ প্রচুর পরিমাণে বালি এসে একদম এদিক ওদিক ছিটকে ছুটকে গেছে। আর বড়মশাই বললো আপাতত একটা প্লাস্টিক দিয়ে চাপা দিয়ে রাখো, কারণ ওয়েদার হচ্ছে গিয়ে একদম মেঘলা, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর আজকে আবার কাণ্ড ঘটেছে, মানে আমার কোনো কাজ হবে আর সেখানে বৃষ্টি হবে না, এটা তো হতেই পারে না। আমি বলি না, আমার কোনো কাজ হলে সেটা শীতকাল হলেও বৃষ্টি শুরু হয়ে যাবে। তো আজকে কালকে 15 বছরে প্রথম এই কাজটা করতে চলেছি, মানে হচ্ছে আমার যে ব্ল্যাঙ্কেটটা আছে সেটাকে কাচবো ঠিক করেছি, কালকে রাতেই ভিজিয়ে ফেলেছি গরম জল করে লিকুইড সার্ফ এক্সেল দিয়ে। লিকুইড সার্ফ এক্সেলটা এত ভালো, এত ভালো না, ওটা অ্যাকচুয়ালি যাদের ওয়াশিং মেশিন আছে তাদের জন্য আর কি, কিন্তু আমার ওয়াশিং মেশিন না থাকলে কী হবে, আমি গরম জল গামলার মধ্যে করে ওটাকে দিয়ে গুলিয়ে একদম ভিজিয়ে ফেলেছিলাম আমার ব্ল্যাঙ্কেটটাকে। বাবা কী ভারী কী ভারী, তুলতে গিয়ে মনে হলো যেন কোমরটা গেল।
অস্থির কাণ্ড হয়ে গেল। তো যাই হোক, আজকে এই কাজটাও কিন্তু বরমশাই ভাগ করে নিয়েছে। মানে কি বলবো আমি বুঝতে পারছি না, ভাগ্যদেবী সত্যি প্রসন্ন হয়ে গেছে আমার ওপরে, বুঝলে তো বন্ধুরা। এইটাও তাকে তো আমি ডাকিনি যে যদি তার কোমরে ব্যথা ফ্যাথা হয়, কিন্তু এটাও সে এসে হাতে হাত মিলিয়ে ধুয়ে দিল। বরমশাই এখন বাজারে চললো, আর এত বৃষ্টি হচ্ছে আমাদের, যেহেতু সিঁড়ির ঘরটা নেই আর কি, দরজাটার তো বেহাল অবস্থা হয়েছিল, ওই জন্য পুচে টুচে আবার প্যাকিং করে দিয়েছি, কারণ আবার বৃষ্টি পড়ছিল। আর বৃষ্টি পড়ে সাইকেলের অবস্থা আরও বেহাল হয়ে গেছে। এই দেখো সব বালি সাইকেলে ঝুলে পড়েছে আর কি, জুতো মতো এইসব জায়গাগুলো বেহাল হয়ে গেছিলো, ধুয়ে দিয়েছি। আর এই যে দেখো এখন বাথরুমেই জল ঝরতে রেখেছি। প্রথমে ছাদে নিয়ে গেছিলাম, যে ছাদের ব্লাকস্টোনের ওপরে রাখবো, যেখানটা জলের ট্যাঙ্কিটা আছে ওখানটা রাখলে জল ঝরে যাবে, কিন্তু নিতে গিয়েই দেখি আবার বৃষ্টি নেমে পড়েছে। ওই জন্য ছাদে নিতে গিয়ে দেখি আবার বৃষ্টি নেমে পড়েছে, ওই জন্য এখন বাথরুমেই ভালো করে ধুয়ে ধায়ে দুজনে মিলে। ও বাবা কী ভারী হয়েছে, 15 বছর পরেই প্রথম কাচলাম, ঠিক আছে। ওই জন্য ওই বাথরুমে জলচকি পেতে রেখে দিয়েছি। আর রান্নাঘরে আজকে বেহাল অবস্থা বাবা, এখনও বাসনপত্র মেজে উঠতে পারিনি গো, মাজতে হবে। কর্মসে চলে গেল, কী করে চলে গেলে? আকাশের অবস্থা আরও খারাপ, তাড়াতাড়ি যাও বৃষ্টি বৃষ্টি নামার আগে। মুনিও লাফাচ্ছে এখন। কী হলো, বাবা কোথায় চলে যাচ্ছে? বাবা কোথায় চলে যাচ্ছে? চিচি কুচকুচি কচকুচি কচকচি, ঠান্ডায় কাঁপছে আবার। দেখো দেখো দেখলে কচকচির অবস্থা দেখেছো? এখন হাতে উঠলে হবে? আমার অনেক কাজ আছে বাবু, হাতে উঠলে হবে নি, এখন হাত ধরে রাখলে হবে নি, এখন খেলার সময় নেই আমার, অনেক কাজ আছে। কোথায় উঠে পড়েছো তুমি? টুং। হ্যাঁ কি? কাঁচা লঙ্কা এনো। আনবে না? কর্মশাই এই যে মাছ নিয়ে এসছে বাজার থেকে, এটা রান্না করব। তারপর আবার আজকে আবার রান্নাঘর ডিপ ক্লিনিং করবো, প্রচুর কাজ আছে বাবারে বাবা। এটা মাছের তেল রেখে দিয়ে এটা কালকে চচ্চড়ি করবো। গ্যাস সিলিন্ডার রাখি এই যে কাউন্টার টপের নিচটা, এটা দেখো কি করেছে ইঁদুর, দেখো দেখছো ইঁদুরের কি তাড়না। এখানে এমনি কোনো নোংরা নেই, দেখো পুরো পরিষ্কার। আর এখানটা দেখো কি করেছে বলো। এখন রান্না করতে করতে এই রান্নাঘর ডিপ ক্লিনিং করছি, একদিকে রান্না করছি, এদিকে গেল গ্যাস শেষ হয়ে। মানে যেদিন তারা থাকবে সেদিন বাড়াবাড়ি হবেই, তার মধ্যে ইঁদুরের অবস্থা দেখো, বুঝছো। দেখো বরমশাই এই যে রান্নাঘরটা একটু ডিপ ক্লিনিং করছে। মানে কি বলতো, ওই যে রং করার সময় যে ওই রং ঠংগুলো দেয়ালে লেগে গেছিলো, পুরো বাড়িটা মানে পুরো ঘরগুলো করা হয়েছে, সমস্ত ঘরগুলো করে দেওয়া হয়েছে, কিন্তু এই রান্নাঘরটা বাকি রয়ে গেছিলো। তো সেটাই বরমশাই এখন ডিপ ক্লিনিং করে দিচ্ছে। একদম ওগুলোকে ঘষে ঘষে সিরিজ কাগজ দিয়ে তুলে ভালো করে মুছে পরিষ্কার করে দেবে। আর আমি এখন এদিকে রান্না করছি, ঢাকা চাবাদি করছি, কিছু করার নেই, নালে না দেরি হয়ে যাবে। চলো এই যে সব ফাঁকা করে দিয়েছি, মাছগুলোকে আগে ভেজে দেখো। এই যে মাছের ঝোল পুরো ডান হয়ে গেছে, এদিকে বরমশাই পরিষ্কার করেই চলেছে এখনও। আর এদিকে চালটাও ভিজিয়ে রেখেছি, ভাত বসিয়ে দিয়ে তারপরে মোছামুছির কাজে আমি হাত দেবো। কালার ঠালারগুলো লেগেছিলো দেয়ালে জায়গায় জায়গায়, সেগুলো ঘষে দিয়েছে বরমশাই। আর এখন এই যে লিকুইড সাবান দিয়ে ভালো করে ঘষে দিচ্ছে, ঘষে দিয়ে তারপরে দাঁড়াও এই নেতাটা নিয়ে নাও। লিকুইড সাবানটা দিয়ে স্কচব্রাইট দিয়ে ভালো করে ঘষে তারপরে জল পাল্টি মুছে নেবো, একটু হয়ে যাবে। মুছে নেবো মানে বরমশাই দেবে, কেন বলো তো উপরে উঠতে না আমার খুব ভয় লাগে গো। এই গ্রানাইটগুলো এত স্লিপ না, মনে হয় কি এই গেলাম বোধ। তো এই জন্য বরমশাই করে দিচ্ছে আজকে, পুরো কিচেনটা ডিপ ক্লিনিং করছে একদম।
কারণ এই কালারগুলো না না ঘষলে উঠছিল না, জায়গায় জায়গায় লেগেছিল, সব একদম পরিষ্কার করে দিল। দেখো সাবান দিয়ে তো মোছা হয়ে গেছে ঘষে টষে, আর এবার পরিষ্কার জল দিয়ে এই যে হাজব্যান্ড মুছে দিচ্ছে ওপরটা, ওপরের চারো দেয়াল টিয়াল মুছে পরিষ্কার করে দিলে রান্নাটা আমি মুছে দেবো। উপরটা আসলে দাঁড়াতে না খুব ভয় লাগে পড়ে টরে গেলে, ওই জন্য একদম ঝকঝকে তকতকে করে দিল চারিদিক। তো বন্ধুরা দেখো বর্মশাই তো মুছে দিল, আর আমি এই জায়গাটা এবার ভালো করে মুছে নিচ্ছি। মুছে নিলেই হয়ে যাবে রান্নাঘর একদম পুরো ঝকঝকে তকতকে। তারপরে পরে গুছিয়ে নেবো। এখন কালকের ব্লগে দেখাবো গুছানোটা রান্নাঘর, ঠিক আছে বন্ধুরা? হাতে হাত মিলিয়ে কাজ করলে যে কোনো কাজ কিন্তু তাড়াতাড়ি হয় আর সুন্দরভাবে হয়, তাই না বলো? কেমন লাগলো আমাদের পরিষ্কার করা অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে বন্ধুরা। একদম দেখো অ্যাকোয়াগার্ডটা খুলে ভালো করে পরিষ্কার করা হলো, সমস্ত কিছু খুলে করা হলো পরিষ্কার। আমি কিন্তু বরমাশাইকে বলিনি যে তুমি পরিষ্কার করে দাও, সে নিজে থেকেই বলল যে তুমি ওপরে উঠে, আমি করব বলেছিলাম তো বরমাশাই বলল তুমি ওপরে উঠে করতে যেও না, আবার স্লিপ টিলিপ খেয়ে যদি পড়ে যাও একটা কাণ্ড ঘটবে, তার থেকে আমি বাড়িতে আছি, দাও আমিই করে দিই। ভাগ্যদেবী প্রসন্ন না হলে এরকমটা সম্ভব হতো না বন্ধুরা, বুঝলে? তো যাই হোক, দেখো এখন স্নান টান করে সন্ধে ফন্দে দিয়ে নিয়েছি, আর এই যে চায়ের আসন নিয়ে বসে গেছি। সারাদিনের ক্লান্তি একমাত্র এই এক কাপ মালাই দেওয়া চাই দূর করতে পারে। তো এখন চা, তার সঙ্গে মুড়ি, আর তার সঙ্গে টাও আছে, সেটা হচ্ছে সিঙাড়া। আজকে প্রচুর খাটনি হয়েছে, নাহলে হয়তো ঘরেই আমাকে বানাতে হতো। হ্যাঁ, ঘরে বানাতে হবে, ছাড় নেই। স্পেশাল ডিনার আজকে অতি অবশ্যই হবে। বরমশাই বাড়িতে মানে স্পেশাল কিছু তো হবেই। তখন তো তাড়াহুড়া করে মাছের ঝোল ভাত করেছিলাম, তবে মাছের কালিয়াটা খারাপ হয়নি, ভালোই হয়েছিল। আর রাত্রিবেলা স্পেশাল ডিনার হবে, সেটা হলো পাস্তা। তো আর সেখানেও ভাগ্যদেবী প্রসন্ন হবে আমার ওপর, মানে আজকে ভাগ্যদেবী খুব প্রসন্ন আর কি আমার ওপর। সকাল থেকে না চাইতে বরমশাই এসে ব্ল্যাঙ্কেট হাতে হাত মিলিয়ে একবারে ধুয়ে দিল, রান্নাঘর ডিপ ক্লিনিং করে দিল। মানে এগুলো আমার কাছে স্বপ্ন, আমি এখনও ভাবছি স্বপ্ন দেখছি। আবার রাত্রিবেলা তরকারিটা পর্যন্ত কেটে দেবে চপারে। চপারটা তো কিনেছিলাম মেলা থেকে, কিন্তু সকালে এত তাড়া থাকে আমার, এত তাড়া থাকে। আর 15 বছর ধরে বটিতে কেটে অভ্যাস হয়ে গেছে না, এখন আমার কাছে বটি একদম স্পিড চলতে থাকে। আর ওই চপারে ধৈর্য ধরে ধরে কাটতে কাটতে হয়তো ওটাতেও অভ্যাস হয়ে যাবে, কিন্তু আমার কাছে তাড়াহুড়ার সময় ওই বটিটাই এখন ঠিক আছে। তাই আমি প্রত্যেকদিন সকালে ওই বটি দিয়ে কাজ চালাই। বরমশাই যেদিন বাড়িতে থাকে বলে আমি দাও আমি কেটে দিচ্ছি, সেদিন বরমশাই কাটে। তো দেখো আজকেও বরমশাই কেটে দিচ্ছে, আর ভীষণ সুন্দর করে কাজ করতে পারে জানো তো, যে কাজটা করে আর কি নিখুঁতভাবে করে। তো ভীষণ সুন্দরভাবে কাটতে পারে, মানে মেয়েরাও এক একটা মেয়েও কিন্তু, এক একটা মেয়ে কেন, আমি নিজেই এত স্মুথভাবে কাটতে পারি না। তো দেখো এদিকে পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। মানে সবাই তো সব দিক একদম সর্বগুণ সম্পন্ন হয় না, কাটাকাটির দিক দিয়ে ভাই আমি একদম ওই স্মুথ করে কাটতে পারি না। একটু বড় বড় হয়ে যায় কাটাগুলো, ওই জন্য বড়মশাই কেটে দেয়। চাউমিন টাউমিন করলে, রোল টোল করলে, মানে স্পেশাল কোনো খাবার করলে ওই ঝিরঝির করে কাটতে হলে বড়মশাই কেটে দেয়। তো দেখো ওটা ঠান্ডা জলে ধুয়ে নিলাম, আর বড়মশাই কি সুন্দর করে সব কেটে দিয়েছে দেখো চপারে, বেশ সুন্দর করে চপ করেছে। চলো এবার করে নিই পাস্তা।
তো যাই হোক সব কিছু মানে পেয়ে গেলে যেমন জীবন নষ্ট হয়, সব কিছু কাজ পারলে আবার বেগুন হয়ে যেতে হবে গুণবতী হওয়ার বদলে। ওই জন্য কিছু কিছু না পারা থাকাও ভালো। তাহলে এই যে বরমাশাই যে করে দিচ্ছে, আমি যদি ভালো করে পারতাম তাহলে কি আর করে দিত বলো দেখি? তাহলে বলতো তুমি তো ভালোই পারো, তাহলে তুমিই করো। দেখো এত জোর ডিম ফাটাচ্ছি, ফাটাতে গিয়ে একেবারে ডিম শুদ্ধ কড়াইয়ের মধ্যে ঢোক করে পড়ে গেল। এই যদি বরমশাই বা আমার মেয়ে দেখতো না, এক্ষুনি তুলকালাম হয়ে যেত। তো যাই হোক ডিমের ভুজিয়াটা বানিয়ে নিয়েছি, বানিয়ে নিয়ে এবার সবজিগুলো ভালো করে ভেজে টেজে নিয়ে পাস্তাটা দিয়ে সস টস যা দেওয়ার দিয়ে গোলমরিচ একদম সমস্ত কিছু দিয়ে জাস্ট অসাধারণ লাগে। সবজি পাস্তা যারা কোনোদিন খাওনি, এখনও শীত চলে যায়নি, ওতে অবশ্যই খেও। কড়াইশুঁটি দিয়ে খেও, কড়াইশুঁটি ছাড়া খেও না, তাহলে টেস্ট পাবে না। আর একদম মানে চাউমিনকেও হার মানিয়ে দেবে, এত দারুণ হয় কিন্তু বন্ধুরা। আমার ঘরে তো এটা সুপারই। তোমরা কারা কারা ভালো খাও অবশ্যই চাইলে আমাকে কমেন্ট করে জানিয়ে যেতে পারো। পাস্তাগুলো দেখো সিদ্ধ করে ঠান্ডা জলে ধুয়ে রেখেছি, আর একটার সঙ্গে একটা কিন্তু লেগে যায়নি, বেশ সুন্দর সিদ্ধ হয়েছে। আমি কিন্তু পাস্তাগুলোর গায়ে একটু মানে সিদ্ধ করার পরে সাদা তেল লাগিয়ে নিয়েছিলাম, তাই একটার গায়ে একটা আর কি লেগে যায়নি, বেশ সুন্দর সিদ্ধও হয়েছিল আর গলেও যায়নি। তো দেখো এখন 1 মিনিট একটু হাই ফ্লেমে নাড়াচাড়া করলেই পাস্তা পুরো ডান একদম। আর খাওয়ার সময় ওপর থেকে ডিমের ভুজিয়াটা ছড়িয়ে দেবো, পেঁয়াজ টিয়াজ সব কিছু এর মধ্যে দিয়ে দিয়েছি। যা তোমরা চাইলে ওপর দিয়েও আর কি লাস্টে দিয়ে খেতে পারো, দারুণ লাগবে, দারুণ লাগে খেতে, মানে চাউমিনকে হার মানিয়ে দেবে, এত দারুণ হয় খেতে। চলো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। আর এই যে ফাইনাল লুক দেখো পাস্তার, উফ বাবা, জমে ক্ষীর পুরো বন্ধুরা, জাস্ট জমে ক্ষীর। দেখেছো কালারটাই কিন্তু বলে দেবে পাস্তা কত টেস্টি হয়েছে। যারা খাদ্যরসিক মানুষ তারা কিন্তু খাবারের কালার দেখলেই বুঝতে পারে যে খাবারটা কত সুন্দর আর কত টেস্টি হয়েছে, তাই না বন্ধুরা? একটু বেশি বলে ফেললাম। চলো ঠিক আছে আজকের মতো টাটা।